উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আমার ক্ষমতার সময় যদি ফোরাতের কূলে একটি কুকুর ছানাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে কিয়ামতে আসামি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন, হযরত ওমরের ঘুম নাই। তিনি ঘুম থেকে জেগে রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা তাঁবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ। আস্তে করে কাছে গেছেন, যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে। তিনি ভিতরে ঢুকে বললেন, আচ্ছা মহিলা, তুমি এত রাগ করে রান্না করতেছো কেন? এই বাচ্চাগুলি ক্ষুধায় কাঁদতেছে, যদি তুমি সন্ধ্যা রাত্রে রাঁধতে তাহলে তার অসুবিধা হতো না। মেয়ে লোকটি বলছে, পথিক, আমি তো তোমার চিনি না, তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না। এই যে বাচ্চা ছেলেমেয়েগুলি আর আমরা মদিনার লোক না, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। ভিড়ের কারণে খলিফার কাছে যাইতে পারি নাই। আমার ছেলেগুলি 2-3 দিন না খাওয়া, আর এই যে হাড়ি, ওর মধ্যে কোনো গোশত না, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোশত রান্না করতেছি। বলেছি যে একটু অপেক্ষা করো, রান্না হইলে খাইতে পারবা। কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধার্ত, কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না, কাঁদতেছে। হযরত ওমর বলেন, এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিলেন। ইতিহাস বলছি, গল্প না। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বৃদ্ধ হযরত আসনামকে ডাকলেন, বললেন, আসনাম, বস্তা নিয়ে আসো, বাইতুল মালের দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরকারি ঢুকাও। ঢুকাবার পরে বললেন, বস্তা বন্দি করে দাও। বস্তা বান্ধা হলো। হযরত ওমর বলেন, আসলাম রে, এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি। হযরত ওমর বললেন, না, আজকের বোঝা আমার মাথায় উঠাও, কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না। যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের দিন, এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন। আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার হযরত আয়েশা বলেন, রাসূলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে, ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব কারো হয় নাই। বৃদ্ধরা ভাতা পেয়েছেন, বয়স্করা ভাতা পেয়েছেন, শিশুরা দুধের পয়সা পেয়েছে, মা পয়সা পেয়েছেন, ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার। আল্লাহ তাআলা বলছেন, ইসলামের যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে, ইসলামে প্রবেশ করবে। তাই হলো, চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো। রাসূলুল্লাহর ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না, সব পড়েছে। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তা মাথায় নিয়ে হযরত ওমর দৌড়তে লাগলেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। তাঁবুর কাছে গিয়ে বস্তা ফালালেন, বস্তা খুলে আটা বের করে বললেন, মা, রুটি বানাও। নিজে তরকারি কুটলেন, রান্না হয়ে গেল। তিনি বললেন, বাচ্চাদের আমি খাওয়াই, তুমি তোমার মতো খাও। 2 বাচ্চা 2 উরুতে নিয়ে হযরত ওমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন। মহিলাটি লক্ষ্য করে দেখলেন
যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। মহিলা বললেন, পথিক, তুমি যে কে আমি তো তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশাহ হইতো তাহলে আমাদের কপাল বোধহয় আরো ভালো হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই, ঈমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন। এই যে ওহদ, বদর, খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে, প্রতিরোধ করেছেন। গায়ে পড়ে কারোর সাথে তিনি যুদ্ধ করেন নাই, সুবহানাল্লাহ বলেন, গায়ে পড়ে যুদ্ধ করেন নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈমানের দাওয়াত দিয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাওয়াত দিলেন, আমলে সালেহের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, মার খেয়ে সবর ইখতিয়ার করলেন। এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসলেন, রাষ্ট্র কায়েম করলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের পরিধি হলো ৫৬,০০০ বর্গ মাইল, আর রাসূলুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো ১২.৫ লক্ষ বর্গ মাইল। এই বিশাল দেশের রাষ্ট্রপতি রাসূলুল্লাহ। বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুখ দিয়ে বলা লাগে না, মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম। এজন্য তিনি হাত তোলেন না, এজন্য তিনি মুখ দিয়ে বলেন না, মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন, এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার এরাদা পুরা হয়ে গেছে, নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন, সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? মুখ দিয়ে বলা লাগে না, মনে এরাদা করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। হাদিস শরীফে এসেছে, রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় এসে কাঁদতেছিলেন রাসূলের সামনে। রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা, এত রাতে তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। তো মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? না, বেয়াদবি করি নাই। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি আপনার নাম বললাম। আমার মা কাফের, মুশরিকা, মুসলমান হয় নাই। আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি বললাম, মা, তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, মারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না। এখন তিনি সংবিধান দিলেন, কোরআন দিয়া। কি দিয়ে সংবিধান দিলেন বলে? এটার নাম কনস্টিটিউশন, এটা সংবিধান। চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে, এখন আর কেউ না খেয়ে থাকে না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না?
খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিচ্ছেন রাসূলুল্লাহ। তখন যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকেই রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না। এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় আখের গুছায়। যেমন দেখেন এই যে টিয়ারের গম আসে, কাবিখার গম আসে, অবকাঠামো নির্মাণের জন্য টাকা আসে, সবগুলি টাকা যদি রাস্তায় খরচ করা হইতো, বিল্ডিং এ খরচ করা হইতো, পুল কালভার্টে খরচ করা হইতো, তাহলে স্বাধীনতার পরে 32 বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে। এই কথা সত্য না মিথ্যা বলেন? এইটা মিথ্যা না সত্য বলেন? হযরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা, আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে, যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা, রাতে যিনি আটার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন, তিনিই তো খলিফা। মেয়ে লোকটি থর থর করে কাঁপতেছিল। কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো ভুল করেছি, আপনাকে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, বুড়ি বললেন, মা, আমার কাছে মাফ চাইও না, উল্টা বরং আমারে মাফ করো তুমি, কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানাইও না। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন। সেই সমাজ, সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না? পারি না? বলেন, বলেন পারি কি না? এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে, যা কোরআন দিয়ে চলবে। বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সমানে, 13টা হয়ে গেছে, 14টা হবে আর কদিন পরে। আর মাত্র কদিন পরেই 14th সংশোধনী আসবে। এইভাবে সংশোধন হতে থাকবে, কিন্তু কোরআন শরীফের কোন সংশোধন করা, বলেন, লাগবে নাকি? লাগবে না। সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি? জোরে বলেন, আছি? কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের সকলকে আল্লাহর উপর ঈমানকে মজবুত করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আজ আমার দেশের লোকেরা ওয়াজ শোনে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না যারা, তাদের সংখ্যাই বেশি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যে পড়ে না, তার তো ঈমান নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের, নামাজ পড়েছো কিনা। নামাজ কবুল, সব নেক আমল কবুল। নামাজ কবুল হবে না, কোনটাই কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারি? পারবো ওয়াদা করতে? 2 হাত উঁচু করেন সবাই।
সকলে দুই হাত উঁচু করুন, বলুন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। প্রিয় ভাই সব, জোহরে রক্ত হয়েছে, আমি জোহরের আগে আপনাদের নিয়ে একটু মুনাজাত করতে চাই। আর সেই মুনাজাতের জন্য আমি আপনাদেরকে বসার জন্য অনুরোধ করি। বাংলাদেশের জন্য দোয়া করব, ইরাকের জন্য দোয়া করব, আমাদের মা বাপের জন্য দোয়া করব, গোটা সিলেটবাসীদের জন্য দোয়া করব। আমি বসতে বলছি, অনুরোধ করছি, এতক্ষণ বলি নাই, এখন দোয়ার জন্য আমি একটু বসতে অনুরোধ করি। সব দাঁড়ানো ভাইরা, মুনাজাত দরকার নাই এমন লোক আছে নাকি? বলেন, এমন লোকও আছে নাকি যে মুনাজাত দরকার নাই? আমি আপনাদেরকে বসতে বলছি, দয়া করে বসেন। রাস্তায় যারা বসে আছেন গাছের ছায়ায়, রাস্তায় যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি যদি তাদেরকে বলি যে মেহেরবানি করে আমাদের সাথে মিশে বসেন, একসাথে আল্লাহর কাছে হাত উঠাই, তাহলে আপনারা কি রাগ করবেন? যদি রাগ না করেন, যদি আমাদের প্রতি আপনাদের মহব্বত থাকে, তাহলে রাস্তায় যারা আছেন আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের সাথে এসে মিশে বসেন, আমরা একসাথে আল্লাহর কাছে হাত উঠাই। একসাথে আল্লাহর কাছে হাত উঠাইয়া আমাদের মরা মা বাপের জন্য দোয়া করি, আমাদের ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি, ইরাকের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা রাস্তায় দাঁড়ায় আছেন, যারা যারা রাস্তায় বসে আছেন, মেহেরবানি করে আমাদের সাথে মিশে বসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার আর বসার তৌফিক দান করুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, আর দাঁড়ানো যাবে না। আমি মোনাজাতের কথা বলছি, মোনাজাত করব, সবাইকে বসতে বলছি। এই যে এই পাশে যারা আছেন একটু বসেন, মেহেরবানি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, সবাই মিলে দোয়া করব। ভাইরা একটু তাড়াতাড়ি আসেন, দূরে দূরে যারা আছেন আমাদের কাছে এসে বসেন, আর একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এলাকায় বসে অনেকে দোয়া চাইছে, প্লিজ সবার জন্য দোয়া করবেন। খাস করে আমি গুনাহগারের জন্য দোয়া জি চাই। মুজিরুদ্দিন। ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মা বোনেরা বহু কষ্ট করে এসেছেন, আমি আপনাদের নিয়ে দোয়া করবো। রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূলুল্লাহ বলেছেন, মেয়ে লোকেরা 4টি কাজ করবে। বলেন কয়টা কাজ? 4টি কাজ। মা বোনেরা শুনেন, একটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, রমজান মোবারকের রোজা রাখবেন, আপনার সতীত্বের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করে চলবেন। এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহ তাআলা, রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়া খুশি, সেই দরজা দিয়া ওই মেয়ে লোকটা বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কাজগুলি আপনারা করবেন, সন্তানদেরকে দ্বীনের উপরে রাখবেন। প্রিয় ভাই সব, বর্তমান সময় কাদিয়ানি একটা মহা সমস্যা আমাদের জন্য। কাদিয়ানিরা একটা মহা সমস্যা। কাদিয়ানিরা কি বলেন তো? কাফের। কাদিয়ানিরা কি? কাফের। বাংলাদেশের
বাইরে পৃথিবীর 40টি মুসলিম দেশ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে। আমাদের দেশেও কাফের ঘোষণার জন্য আলেম ওলামারা মিছিল মিটিং করতেছে, কিন্তু কোন সরকার এতে কান দেয় নাই যে ওরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। বর্তমান জোট সরকার তারা এই কাদিয়ানীদের বইপত্র ছাপানো, বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করে এই আন্দোলনের অর্ধেক দাবি পুরো করিয়া বাংলাদেশের 14 কোটি মুসলমানদের কলিজায় ঠান্ডা করে দিয়েছে, আমাদেরকে শান্ত করেছে। এজন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এতে পুরা খুশি হই নাই। পুরা খুশি হব সেই দিন যেদিন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নন মুসলিম বলা হবে। প্রিয় ভাই সব, সেই জন্য কাদিয়ানীরা কি এবং কত ক্ষতিকর তা বোঝার জন্য আমি 22শে জানুয়ারি বক্তব্য রেখেছিলাম পল্টনে কাদিয়ানীদের উপরে। আমার বক্তৃতাই একটা বই হয়ে গেছে। কাদিয়ানীরা কেন কাফের, কাদিয়ানীরা কেন মুসলমান নয়, এইটা আমাদের লোকেরা, মুসলমানেরা অনেকেই জানে না। অনেক এমপি মন্ত্রীরা আমাকে বলেছে যে 20, 22, 70, 72টা ফেরকা নিয়ে যদি ইসলাম চলতে পারে তাহলে একটা কাদিয়ানী নিয়ে চলতে অসুবিধা কি? কাদিয়ানী যে কাফের এটা তারা জানে না। সেই জন্য আমার বক্তৃতাটা একটা পুরো বই হয়েছে, কাদিয়ানীরা কেন মুসলমান নয়। এই বইটি নিয়ে তাকওয়া পাবলিকেশনস ঢাকা থেকে এসেছে তারা, ওইখানে আপনারা বইটা পাবেন। এই বইটি আপনার ওখান থেকে সংগ্রহ করবেন। এবং পোড়া কপাল জোড়া লাগাবার কথা আপনারা বলছিলেন যে আমরা জোড়া লাগাবো, সেই জন্য কোরআনের শাসন দরকার এবং ইসলামী আন্দোলনের শরীক হওয়া দরকার। লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুরিদি করলেন না কেন, তাহলে তো আমরা মুরিদ হইতাম। অনেকে বলে, সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুরিদি করেন, আমরা মুরিদ হই। শুধু সিলেট না, বাংলাদেশের বহু জায়গায় বলেছে যে পীর মুরিদি করেন না কেন। আমি করতেও পারি, কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাজার হাজার মুরিদ তাদের আছে। যে পীর মুরিদি করলেন না কেন, আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন, এই প্রশ্ন করলো। তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম, আমি কেন জামাত ইসলামী করি। এটা একটি বই, 250 পৃষ্ঠার বই। যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন যে জামাত ইসলামের লোকেরা পয়গম্বরের মানে না, নবীদেরকে গাইল দেয়, সাহাবীদের মানে না, সাহাবীদের গাইল দেয়, দাড়ি রাখে না, টুপি পরে না, কত কিছু বলে। তা আমি তো জামাত ইসলামী করি, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখেন, এখানে কোনো সুন্নতের অভাব আছে? আমি সাহাবীদের বিরুদ্ধে কিছু বলছি জীবনেও? 40 বছর কোরআনের তাফসীর করতেছি, আলহামদুলিল্লাহ। কত বছর? টানা 40 বছর। আমার হাজার হাজার লাখ ক্যাসেট সারা পৃথিবীতে ছড়ায় আছে। নবীদের গাল দিছি, সাহাবীদের গাল দিছি, আছে কিছু এরকম? নাই। সুতরাং এই বইটি, আমি কেন জামাত ইসলামী করি, এই বইটি ওইখানে আছে। এই বইটিও নিবেন। আর কাদিয়ানীদের ব্যাপারেও, তাফসীরের ব্যাপারে বহুত বইপত্র আছে, আপনারা এই বইপত্র সংগ্রহ করে নিবেন। আল্লাহ তাআলা এসব বইপত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন। ইসলামী আন্দোলনের সাথে শরীক না হলে আমরা পরিপূর্ণরূপে দিন কায়েম করতে পারবো না। এই জন্য কোরআন এর শাসন যদি চাই, তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একাত্ম হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এই যে বিরাট প্যান্ডেল, এই প্যান্ডেলের খরচ একজনে দিয়েছেন, কি নাম তার? নাম কি? প্যান্ডেলের খরচ দিয়েছেন মাইকের খরচ দিয়েছেন 20,000 টাকা। একজনে মাইকের খরচ দিয়েছেন, একজনে প্যান্ডেলের দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। সুতরাং এই ধরনের কাজ যারা, প্যান্ডেলের খরচ দিয়েছে জনাব আব্দুল সামাদ সাহেব, আল্লাহ তাকেও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই সব অনেকেই দোয়া চেয়েছেন, মা বোনদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। সর্বশেষ কথা হলো, আমার এই
যে আমরা যতক্ষণ ইসলাম না বুঝবো ততদিন আমাদের শান্তি হবে না। কোরআন শরীফের তাফসীর পড়তে হবে, একদিন শুনলে হবে না। এই তাফসীরটা বাংলা ভাষায় আছে, যে তাফসীরটা পড়লে ইসলাম ভালো করে বোঝা যাবে, তাফসীরের নাম তাফহিমুল কোরআন। নামটা কি বলেন তো? নামটা মুখস্থ করেন, নামটা তাফহিমুল কোরআন। বাংলা ভাষায় পাওয়া যায়, আপনারা কিনবেন। এখানে বোধহয় আছে, যাওয়ার সময় যাদের কাছে টাকা আছে, অনেক বইপত্র ঢাকা থেকে তারা নিয়ে আসছে, আপনারা মেহেরবানি করে বইপত্রগুলো কিনে নিয়ে যাবেন। আর এইখানে মোনাজাতের পরপরই আজান হবে, আজানের পর যাদের উজু আছে সব এখানে দাঁড়ায় যাবেন। আমরা জোহরের নামাজটা এখানে জামাতে আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ কষ্ট করে তোমার বান্দা বান্দিরা এই মাহফিলে বসে তোমার দ্বীনের কথা শুনেছেন। আল্লাহ তাআলা রৌদ্রের মধ্যে, বিছানা নাই, প্রখর রৌদ্রের মধ্যে বসে বসে তোমার দ্বীনের কথা শুনেছেন। পকেটের পয়সা খরচ করে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। মা বোনেরা বহু কষ্ট করে দূর দরাজ থেকে এসেছেন, মা বোনদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনদের অসুখ বিসুখ মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, এখানে বহু যুবকেরা এসেছেন। আল্লাহ তাআলা, যৌবনকালে গুনাহ করা খুবই স্বাভাবিক। আমরা তাদের মুরব্বী হিসেবে আমরা দোয়া করি। যত যুবক এখানে এসেছে আল্লাহ, সব যুবকদের গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামী আন্দোলনের, কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা খরচ দিয়েছেন, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো, তুমি আরশে আজিম থেকে তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা কিভাবে বসছে আসামির মতো। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বসে নাই, শুধু তোমাকে পাওয়ার আশায় বসছে। আল্লাহ তাআলা, এই মাহফিল থেকে গুনাহ নিয়ে কেউ যেন বাড়ি না যায়, সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের রুজিতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। সিলেটের লোকেরা, বৃহত্তর সিলেটের লোকেরা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বৃহত্তর সিলেটের লোকেরা বেশিরভাগ বিদেশে থাকে। যারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ তাআলা, তাদেরকে ঈমানের সাথে রাখো রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো রব্বুল আলামিন। এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমি জানি না কার মনে কি দুঃখ আছে, ব্যথা আছে, সকলের দুঃখ ব্যথা আল্লাহ তুমি দূর করে দাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে বসেন, মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন এবং যার যার মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।